শীতের শুরুতেই বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। এই সময় বেশি করে কিনে আপনারা এটা বানিয়ে রাখতে পারেন, সারা বছর ধরে খেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ বানাবো আমলকির ক্যান্ডি। আমলকি শরীরের জন্য ভীষণই উপকারী। সর্দি কাশি, হজমের সমস্যা, চুলের যে কোনো সমস্যা, আরও অনেক রকম সমস্যা উপকারী এই ফল। আমি এখানে ক্যান্ডি বানানোর জন্য 200 গ্রাম আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেব। আমলকি সরাসরি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করলে এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই এইভাবে ভাপিয়ে নেব। আপনারা স্টিমারেও ভাপ দিয়ে নিতে পারেন। আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে স্টিম দিয়ে নিলাম। 10 মিনিট স্টিম দিয়ে নিয়েছি। এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই ভালোভাবে সেদ্ধ হলে পরে আমলকিগুলো এরকম ফাটা ফাটা হয়ে যাবে। এবার গ্যাস অফ করে আমলকিগুলোকে ঠান্ডা করে নেব। আমলকিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে চাপ দিলেই এরকম কোয়াগুলো খুলে যাবে, আর ভেতরের যে বীজটা আছে এটাকে ফেলে দিতে হবে। তা আমি সবকটা আমলকিকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বাড়িতে অনেকেই আমলকি কষা ভাবের জন্য পছন্দ করে না, আবার বাচ্চারাও খেতে চায় না। কিন্তু এইভাবে আমি আজকে যে ক্যান্ডিটা বানাচ্ছি, এইভাবে বানিয়ে নিলে বাচ্চারাও খুব পছন্দ করবে, বড়রাও খেতে চাইবে। তা আমি আমলকিগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমলকিগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টুকরো করে কেটে রাখা আদা, দিলাম হাফ চামচেরও কম নুন, আর হাফ চামচ বিট নুন। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। একদম মোলায়েমভাবে পেস্টটা বানাতে হবে। ঠিক এই রকম হবে, একটুও যেন এর মধ্যে দানা ভাব না থাকে। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে সমস্ত আমলকির পেস্টটা নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। আর চিনিটা মিশে গেলে পরে এটা অনেকটা আবার পাতলা হয়ে যাবে। অনবরত নাড়তে হবে, নাড়ানো থামলে চলবে না। এটাকে নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মতন আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটার রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ অনেকটা শুকিয়েও এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। অর্ধেকটা পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে পরে চিনি যে আমি গুঁড়ো দিয়েছি, সেই চিনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা জমাট বাঁধবে না। লেবুর রসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন একদমই আঠা আঠা হয়ে গেছে, এই যে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, এক জায়গায় পুরো দলা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে এই 1 টেবিল চামচ জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার এই কর্নফ্লাওয়ার গোলাটা আমলকির মধ্যে দিয়ে দেব। সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখন এটা একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। এটাকে এখন নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটা দিলে পরে এই ক্যান্ডিটা একটা চকচকে মতন ভাব হবে, দেখতেও সুন্দর লাগবে, তাই জন্যই ঘিটা দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। এখানে একটা চপিং বোর্ডের ওপরে একটা পেপার নিয়ে নিয়েছি, বাটার পেপার। তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এই আমলকির মণ্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ আমলকির মণ্ডটা দেওয়ার পর এটাকে আমি একটু চামচ দিয়ে ভালো করে একটু গুছিয়ে নেব এইভাবে। এবার এর ওপর দিয়ে আমি আরেকটা বাটার পেপার দেব, দিয়ে আমি যে রুটি বেলার বেলুনি হয় সেটা দিয়ে একটু সমান করে নেব। আপনি যতটা মোটা বা চওড়া করতে চান সেইভাবেই বেলে নেবেন। তারপর এই যে খুলে নিয়েছি, আর এখন এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার এই যে আমি তুলে নিয়েছি একটা থালার মধ্যে, দেখতেই পাচ্ছেন আমি এই রকম মাপ করে কেটেছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ গুঁড়ো চিনি, এর মধ্যে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এই ভালো করে মিশিয়ে নিলাম চিনির গুঁড়োর সাথে। এটা আপনার ইচ্ছা হলে এইটা মেশাতেও পারেন, নাও মেশাতে পারেন, তবে মেশালে পরে একটা চটপটা ভাব হয়, খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে এই ক্যান্ডিগুলো দিয়ে দিলাম, আর একটু আলগা হাতে এইভাবে নেড়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলে সবগুলো ক্যান্ডির গায়ে একটা কোটিং হয়ে যাবে, এটাও বেশ ভালো লাগে। যেভাবে ইচ্ছা আপনি এটা করতে পারেন, এমনি প্লেন ক্যান্ডিও রাখতে পারেন, আবার এইভাবে চিনির গুঁড়োর সঙ্গে একটু চাট মশলা মিশিয়েও নিতে পারেন। এবার এগুলোকে আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। এইভাবে বানিয়ে একটা কৌটো করে বা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। আর এটা খাওয়াও তো বললাম, আমলকি খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। আমি এখন এই একটা একটা করে এই দুটো কৌটোর মধ্যে তুলে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই ক্যান্ডির রেসিপি আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।